সৌদি আরবে কোরআনের আইন আছে, আছে না নাই? আছে না? রোজা লেগেছে? কথা বলেন, সৌদি আরবে কি কোরআনের আইন আছে না নাই? সৌদি আরবে কোরআনের আইন আছে জন্যই যখন হাইয়া আলাস সালাম ওয়াজ্জিন বলে তার আগেই দোকানগুলো বন্ধ হয়ে যায়। সৌদি আরবে কোরআনের আইন আছে জন্যই সেখানে জিনার সেঞ্চুরি হয় না, সেখানে জিনা হলে হয় না। আর জিনা হলেই জনসমুদ্রের সামনে তাকে ঢিল মেরে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কি কোরআনের আইন আছে? কথা বলেন না কেন? কি আছে? কার আইন আছে? শয়তানের আইন। কথা বলেন না কেন? কার আইন? শয়তানের আইন। আমাদের দেশে শয়তানের আইন আছে জন্যই, আল্লাহর আইন নাই জন্যই 6 বছরের শিশু সন্তান পর্যন্ত ধর্ষিতা হয়। কথা বলেন না কেন? এই যে গত 2-3 দিন হচ্ছে আগে 6 বছরের শিশু, 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। ডাক্তার রিপোর্ট দিয়েছে যে এত নির্মম ভাবে তার সঙ্গে যে অপকর্ম করা হয়েছে, এর বর্ণনা দিতে গেলেও মানুষের লোম শিউরে যায়, মানুষ সহ্য করতে পারবে না। সুতরাং বেলেট দিয়ে একটা এই 8-9 বছরের শিশুকে তাকে কষ্ট দিয়ে তার সঙ্গে যৌনাচার হচ্ছে করা, এটা কোন সভ্যতা? তার তো এখনো সময় আসে নাই। এই সময়ের পূর্বেই এই ছোট্ট বাচ্চাকে 7-8-9 বছরের বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয়। কারণ হচ্ছে ধর্ষণ কখনোই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই সোনার পার্লামেন্টে আল্লাহর কোরআন বসাবে না। কথা বলেন না কেন? এই কথা বিশ্বাস করেন। ডক্টর ইউনূস নয়, শেখ হাসিনা নয়, খালেদা নয়, এইভাবে যত সরকার আসবে আর যাবে, এই গণভবনে এই ভূখণ্ডে কোরআন যতদিন পর্যন্ত বসে না, ততদিন পর্যন্ত টুপি রাখেন, দাড়ি রাখেন, পাঞ্জাবি রাখেন, রোজা রাখেন, যত কিছুই করেন না কেন, কিন্তু শান্তির সুবাতাস ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই রহমত পার্লামেন্টে বসবে না। কথা বলেন না কেন? এই রহমত পার্লামেন্টে যদি বসাতে পারেন, আপনারা বিশ্বাস রাখেন 15 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডেই গোটা দুনিয়া আবার মক্কা মদিনায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে দেশে রমজান মাসে 8 বছরের শিশু কন্যা, 7 বছরের শিশু কন্যা, 9 বছরের শিশু কন্যা ধর্ষিতা হয়, সেই দেশে কখনো রহমত আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলোর প্রতিবাদ আপনাকে আমাকে করার দরকার। এবং যারা এগুলো করে প্রকাশ্যে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে দরকার। একটা যদি আইন যদি এই শনিবারে মিঠাপুকুর রংপুরের মধ্যে যদি করা হয়, একটা ধর্ষককে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যদি হয়, ধর্ষণের নাম আর কখনোই কোন যুবক কি নিয়ে আসবে? তাহলে কোরআনের আইন দেখুন কত হচ্ছে সুন্দর, কিন্তু এই আইনগুলো তো কেউ বর্বরতা বলে, নাউজুবিল্লাহ বলেন। মানে মায়ের থেকে মাসির দরদ হচ্ছে বেশি, কি ঠিক না? তাহলে কোরআন আল্লাহর থেকে বড় দরদি আপনার কেউ নেই। যে কোরআনের আইনকে বর্বরতা মনে করে, যে কোরআনের আইনকে নগ্নতা মনে করে, সে মুসলমান থাকতে কি পারে না? কাল লাগা। এই যে রমজানুল মুবারক, রোজার কথাটি এসেছে কোরআনে মাত্র একবার, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার জোরে বলেন। হালাল হারামের কথা এসেছে 500 কয়েকটা আয়াত।
500-এর উপরে কয়েকটি আয়াত। আর আপনি যে রাজনীতি করবেন, আল্লাহর দেওয়া রাজনীতি, এই আয়াত মোট সংখ্যা 1400-এর উপরে। সুবহানাল্লাহ বলে। তাহলে 1400-এর উপরে রাজনীতির আওয়াজ, এবং আপনি কেমনে আওয়াজ দিবেন, কেমনে আপনি মানে নসিহত করবেন, কেমনে আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আপনি সাজাবেন, 1400-এর উপরে হলো আয়াত। একটা আয়াত এই রমজানের হালাল হারামের 500-এর উপরে কয়েকটি হচ্ছে আয়াত। তাহলে এই যে 1400-এর উপরে যে আয়াতগুলো রাজনীতির, সূরা মুলুকের তাফসীর করলে হলো দেখবেন আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এরপর কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। এই যে আয়াতগুলো অসংখ্যভাবে যে আয়াতগুলো আল্লাহ তাআলা তোর মানে নিয়ে হলো এসেছেন, তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতকে যদি না যদি হলো মানে, সে কখনোই মুমিন থাকতে কি পারে না। তাহলে জেনা, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে, আল্লাহর ভয় তাকে অন্তরে আসলে, আর কোরআন মাফিক জীবন পরিচালনা করলে। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দশজনের লোকের দুইটা কাজ যদি হলো করে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি ঈমান আনে তার উপরে, আল্লাহর উপরে, আর কি করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। এই লোকগুলো যদি দুইটি কাজ যদি হলো করে, ঈমান যদি আনে আমার আল্লাহর উপরে, আর তাকওয়া যদি অবলম্বন করে, এই দুইটা কাজের বিনিময়ে আসমান এবং জমিনে যতগুলো রহমতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা পূরণ করলেই মাটির নিচেতে যা আছে, আসমানের নিচে যা হলো আছে, সব আল্লাহ তাআলা করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমাদের এই 56,000 বর্গ মাইলটা কিন্তু গরিব নয়। আমরা যেখানে যা হলো গাড়ি, আল্লাহ তাআলা ফলন দেয়, কি দেয় না? দেয় না? সৌদি আরবে এত বর্গ কিলোমিটার লাউ গাললে লাউ কিন্তু হয় না, সীমা গাললে সীমা কিন্তু হলো হয় না, হয়? কথা বলেন না কেন? হয়। সেখানে খেজুরের হলো দেশ। যাই হোক, তাহলে আমার দেশটাকে এবং এই দেশে যত রহমত এবং বরকত হলো আছে, সব তো ভোগ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি হলো করেছেন। সব তো পাওয়ার হলোর জন্য আপনাকে আমাকে সৃষ্টি হলো করেছেন। মুমিন হলে, তাকেও অবলম্বন করলেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব রহমত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে রমজানের কোরআন চলে এসেছে, একটা আয়াত দিয়ে আধা ঘন্টা সময় হলো হয় না। এই যা কিছু মানে বললাম, সব কথার কি প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তার স্কুল, কলেজ, ভার্সিটিতে শোনেন, যত বড় বিশ্বাস হোক, এখন আর মানে বিশ্বাস করার প্রয়োজন নাই। কথা বল না কেন? আছে। মেয়েকে প্রতিষ্ঠানে পাঠাবেন, খোঁজ খবর রাখবেন। ছেলেকে পাঠাবেন, খোঁজ খবর হলো রাখবেন। ছোট বোনটাকে পাঠাবেন, খোঁজ খবর হলো রাখবেন। শোনেন, বর্তমান সময় আপনাকে দাবি দেওয়ার হলো জন্য অনেকগুলো হয়েছে আছে। কথা হয় না, বুঝলে বোঝেন, না বুঝলে নাই। আপনাকে দাবানোর হলো দণ্ড, অনেক শালার বেটা ভাতিজা বসে হলো আছে। সুতরাং সাবধান। এই সময় অত বিশ্বাস, অত প্রিয় ভাজু হওয়ার হলো মানে প্রয়োজন হলো নেই। সবাই কিন্তু খুব হলো চলছে, খুবই হলো খারাপ। এই কারণেই নিজেই সতর্ক হলো রেখে, যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেন আমি না যাই, রাসূলের তরিকার বিরুদ্ধে যেন আমি না যাই, কোরআনের বিরুদ্ধে যেন আমি হলো না যাই, ইসলামের বিরুদ্ধে যেন আমি হলো না যাই। খুব মাথা হলো খাটিয়ে আপনাকে আমাকে চলতে হলো হবে। তা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।